প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন করেছিলে, আবেদনের প্রেক্ষিতে কিন্তু 25শে আগস্ট তোমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সে ফলাফলের কিন্তু অনেকেই প্রাইমারিভাবে অর্থাৎ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপের কি নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার বিষয়ে কিন্তু আমি আজকে ডিটেইলস একটা আলোচনা করব। তো সবগুলো বিষয় কিন্তু তোমরা মনোযোগ দিয়ে সহকারে দেখবে, কারণ হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকন অন করে রাখবে। তো আমি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে আসি। এখানে দেখতে পাচ্ছ যে নোটিশে কি লেখা আছে, যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড করতে হবে এবং পাশাপাশি তোমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে হবে। তো এখানে অলরেডি তারা বলেছে যে যারা জমা দিবেন সেক্ষেত্রে পিতা, অথবা যদি পিতা না থাকে পিতা মৃত হলে মাতা, পিতা মাতা যদি উভয় মৃত হয় সেক্ষেত্রে বৈধ অভিভাবক সহ উপস্থিত থাকতে হবে। তো পাশাপাশি আরেকটা বিষয় এখানে লেখা আছে যে প্রাইমারি সিলেকশন লিস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই বেসিস অফ অ্যাপ্লিকেন্ট একাডেমিক রেজাল্ট, অর্থাৎ জাস্ট প্রাথমিকভাবে তোমাদেরকে যেটা নিশ্চয়ন করেছে সেটা হচ্ছে যে একাডেমিক রেজাল্টের মাধ্যমে তোমাদেরকে একটা প্রাথমিকভাবে নিশ্চয়ন করেছে। কিন্তু ফাইনাল কন্ডিশন যদি আমরা বলি, এখানে ফিনান্সিয়াল কন্ডিশন অর্থাৎ আর্থিক অবস্থা এবং অন্যান্য বিষয় চিন্তা করলে ফাইনাল সিলেকশন উইল বি মেড আউট দ্য প্রিলিমিনারি সিলেকশন লিস্ট আফটার ভেরিফাইং দি অথেন্টিসিটি অফ অল ইনফরমেশন এন্ড ডকুমেন্টস প্রোভাইড বাই দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ তোমরা যারা আবেদনকারী আছো, আবেদনকারী সকল ডকুমেন্টস সবগুলো তথ্য তারা যাচাই বাছাই করার পরে যদি সঠিক ভেরিফিকেশন হয়, দেন তোমাদেরকে ফাইনালি তোমাদেরকে এই ইয়ের জন্য অ্যাপ্রুভ করে দিবে। তো এখানে আমরা প্রথম অবস্থায় যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রিন্ট প্রাইমারি সিলেকশন লেটারটি ডাউনলোড করব। এটা ডাউনলোড করার প্রসেসে যে আমরা কী কাগজপত্র লাগবে সে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি, কারণ হচ্ছে যে অনেকেই ভিডিওটি টেনে দেখার কারণে কিন্তু অনেক ছোট বিষয় মিস হয়ে যায়। মিস হওয়ার কারণে কিন্তু পরবর্তী আবার কমেন্টে এসে কোয়েশ্চেন করেন আপনারা। তো সবগুলো মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমরা প্রিন্ট এইচএসসি আমরা একটা আইডি নাম্বার লাগবে, কারণ হচ্ছে এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু লেটারটি ডাউনলোড করতে হবে। আপনার অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন? আপনাদের এসএমএস এ কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল যখন আপনারা আবেদন করেছিলেন। নতুবা আপনারা প্রাইমারি সিলেকশন লিস্টে গিয়েও কিন্তু আপনার আবেদনের যে লিস্ট রয়েছে সেই আবেদনের লিস্ট থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি খুঁজে বের করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার নামটি খুঁজে পাওয়া অনেক মুশকিল, কারণ হচ্ছে যে এখানে প্রায় ২,২৫০ টার এন্ট্রিসের অর্থাৎ ২,২৫০ জন শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। সবগুলো খুঁজতে গিয়ে একটু সময় লাগবে। তো আমি আশা করছি যে তোমরা যারা অ্যাপ্লিকেশন আইডি তোমাদের কাছে সংরক্ষিত করা আছে, তোমরা সেই আইডি দিয়েই কিন্তু তোমরা দেখতে পারবে। তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি একটা জাস্ট এইখান থেকে জাস্ট কপি করে নিলাম জাস্ট দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ যে প্রিন্টেড প্রাইমারি সিলেকশন লেটার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটা মেনু অপশন চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে ইয়ার অ্যাপ্লিকেশন আইডি, জাস্ট এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর প্রিন্ট প্রাইমারি সিলেকশন লেটার, এখানে যখন ক্লিক করবেন আপনার যে লেটারটি সেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে এবং সবগুলো ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশন ফটোস, ফাদার্স ফটো, মাদার ফটো যদি দেওয়া থাকে, বাবা মার ছবি, আপনার ছবি সবগুলো এখানে দেখা যাবে। আর এইখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখা যাবে। তারপর হচ্ছে গ্রুপ আর এফ লেখা আছে। এই গ্রুপ নাম্বারটা কি এটা ওনারাই ভালো ঠিকই জানেন, যে কারণ হচ্ছে এটা শর্টকাট মেথড ইউজ করে তারা ব্যবহার করেছেন। তারপর হচ্ছে দেখেন আপনার অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, মাদার নেম সবগুলো ইনফরমেশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন যে এডিশনাল কন্ট্যাক্ট নাম্বার সহজতে লিখুন। আর এই ফর্মে এই যে বাংলায় আবেদনকারীর নাম, বাংলায় পিতামাতার নাম সবগুলো লেখা আছে, সেগুলো কিন্তু আপনারা নিজের হাতে কিন্তু আপনারা লিখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এই কপিটিকে আপনারা দুটো কপিতে প্রিন্ট করে নেবেন। দুটো কপিতে যখন প্রিন্ট করে নেবেন, একটাতে লিখে নিয়ে যাবেন আর একটা খালি নিয়ে যাবেন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপ্লিক্যান্টস নেম সবগুলো ইনফরমেশন সব এখানে লেখা আছে। শুধুমাত্র বাংলায় যে লেখা অপশনটি সেটা কিন্তু এখানে লেখা নেই। যেহেতু আমরা ফর্ম পূরণ করার সময় বাংলা কোনো লেখার অপশনটা অনেকেই দিতে পারেনি, হয়তোবা অনেকে লেখেনি। তো সেক্ষেত্রে আপনার আবেদনকারীর নাম পুনরায় এখানে লিখতে হবে বাংলায়। তো আপনারা দুটো কপি প্রিন্ট করে নিবেন। একটা কপি হচ্ছে আপনাদের কাছে রাখবেন, আর একটা কপি হচ্ছে তাদেরকে জমা দিবেন। তো তারপরও বলে রাখি যে এখানে নিচে দেখেন লেখা আছে যে এডিশনাল কন্ট্যাক্ট নাম্বার সহজতে লিখুন। আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। নেম অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন, আপনি যদি বর্তমানে কোনো কলেজে ভর্তি হন বা সম্ভাব্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে আপনি নামটা দিয়ে পূরণ করতে হবে। দেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন দেখেন এখানে লেখা আছে যে এক্সামিনেশন নেম, অর্থাৎ এসএসসি ২০২৫, নেম অফ পাসিং ইয়ার, আর সবগুলো ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। সবগুলো ইনফরমেশন ঠিকঠাক থাকলে নিচের দেখেন লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার উইথ ডেট। এখানে আপনি আপনার যে স্বাক্ষরটি রয়েছে স্বাক্ষরটি এখানে বসাবেন এবং ডেট নাম্বারটি বসাবেন। নিচের দিকে আমরা একটু খেয়াল করে দেখি যে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারী নির্দেশিকা। এই নির্দেশিকায় কি বিষয় লেখা আছে? যে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর আগামী ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা, যেখানে শাখা নেই সেখানে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং অফিসে গিয়েই তোমাদের যে অবশ্য পিতাসহ, অর্থাৎ পিতা-মাতা মৃত হলে যদি মাতা-পিতা অভিভাবক নিয়ে যাবেন।
যাদের পিতা নাই সেক্ষেত্রে মাতাকে নিয়ে যাবেন, আর যারা পিতা-মাতা নাই সেক্ষেত্রে অভিভাবক নিয়ে যাবেন। তো উপস্থিত হয়ে সামারি সিট এবং প্রাইমারি সিলেকশন লেটার একসাথে নিম্নলিখিত সংযুক্ত আ যে অবশ্যই দাখিল করতে হবে। তারপরে আরো বিষয় যেগুলো আছে এটা লেটারটা ডাউনলোড করতে পারবেন এইখান থেকে। আমরা যে ফর্মটি দেখছি এটাই হচ্ছে প্রাইমারি সিলেকশন লেটার। ২ নাম্বারটা দেখেন যে আরো কিছু বিষয় এখানে তথ্য লেখা আছে যে আবেদনকারী সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারী পিতামাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এসএসসি পাসের ট্রান্সক্রিপ্ট ও মার্কশিটের ফটোকপি, এসএসসি পাসের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি, এটা আপনারা স্কুল থেকেই নিয়ে যাবেন। তারপর হচ্ছে সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা পিতামাতা চাকরিরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর কর্মকর্তা বা ওয়ার্ড কমিশনার, ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতামাতার অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয় বিবরণীর মূল কপি। পিতামাতা মৃত হলে আয় বিবরণীতে তা অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার ইনকাম স্টেটমেন্ট যেটা দেখায় তো আপনার আয়ের সনদ কিন্তু একটা দরকার। অনেকেই ধরেন যারা চাকরি করেন সেক্ষেত্রে আপনার নিকটস্থ যে কোম্পানিতে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে আপনার যে উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন ওনার কাছ থেকে একটা প্রত্যয় নিতে পারবেন। পাশাপাশি যদি চাকরি না করেন অনেকের ফ্যামিলি যদি কৃষক থাকে, অভিভাবক যদি এলাকায় যদি আপনারা কৃষি কাজ করেন বা ব্যবসায় নিজস্ব প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে আপনারা চেয়ারম্যান বা ইউপি কমিশনার থেকে আপনারা একটা প্রত্যয় নিতে পারবেন। সেক্ষেত্রে আয়ের সনদ কিন্তু ইউনিয়ন পর্যায়ে গেলে তারা কিন্তু দিয়ে দিবে। তারপর হচ্ছে ৬ নাম্বারটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রাথমিক জুনিয়র পর্যায়ের বৃত্তি পেয়ে থাকলে আপনাকে প্রয়োজনীয় সনদ প্রমাণ দাখিল করতে হবে। আপনারা যদি 5 এ বা 8 এ যদি কোনো ধরনের বৃত্তি পেয়ে থাকেন রেল পুল বা সাধারণ বৃত্তি সেই বৃত্তির ফটোকপি ও প্রমাণ হিসেবে আপনাকে দাখিল করতে হবে। ৭ নাম্বার হচ্ছে পিতামাতার মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে আবেদনকারী ভরণ-পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদপত্র বা প্রমাণপত্রের ফটোকপি দিতে হবে। বেঁচে না থাকেন সেক্ষেত্রে আপনাকে একটি আ মৃত্যু সনদ দিতে হবে। মৃত্যু সনদের পাশাপাশি আপনার যে ভরণ-পোষণ করছে একজন বা আপনার যে অভিভাবক আছেন সেই অভিভাবকের প্রমাণপত্র হিসেবে একটা ফটোকপি দিতে হবে। তো সেটি হচ্ছে সে সংক্রান্ত সনদ। এখানে লেখা আছে যে ভরণ-পোষণ না করে সেই সংক্রান্ত একটি সনদ। অর্থাৎ আপনার যে অভিভাবক হিসেবে আপনাকে যে দায়িত্ব ভরণ-পোষণ করছেন সেক্ষেত্রে একটা প্রমাণপত্র আপনাকে দাখিল করতে হবে। প্রমাণপত্র বা দাখিলপত্র কিভাবে নিবেন? এখানে ইউপি চেয়ারম্যান কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন। পাশাপাশি আপনার যে অভিভাবক আছেন অভিভাবকও একটা সিগনেচার দিতে পারে। তারপর হচ্ছে দেখেন আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ প্রমাণপত্রের ফটোকপি। আপনার আবেদনকারী যারা আছেন যারা যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট আপনাদের আইডি কার্ড থাকবে সেই আইডি নাম্বারটা অর্থাৎ আইডি কার্ডটা কিন্তু আপনারা ফটোকপি নিয়ে জমা দিতে পারবেন। সর্বশেষ যে বিশেষ দ্রষ্টব্য এখানে লেখা আছে যে উপরোক্ত সংযোজনী বা সময়ের মূল কপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। যদি কোনো কাগজপত্রের মূল কপি বিদ্যালয়ে অথবা কলেজে জমা থাকে অথবা শিক্ষা বোর্ডের হতে প্রাপ্ত না হলে সেসব কাগজপত্র ফটোকপি অনলাইন কপি জমা দিতে হবে বা কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে। আপনারা অনলাইন থেকে মার্কশিট দিতে পারেন, কলেজ থেকে যে মার্কশিট দিবে সেই মার্কশিটের ফটোকপি নিতে পারবেন। যদি মূল মার্কশিট থেকে জাস্ট ফটোকপি নিতে পারেন। আর অনলাইন থেকে যদি মার্কশিট নেন সেক্ষেত্রে সেটা সত্যায়িত করে নিতে হবে। আর এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সেটা তো আছেই। তো তারপরে দেখেন নির্ধারিত তারিখের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখায় অর্থাৎ যেখানে শাখা নেই ডাচ বাংলা ব্যাংকের শাখায় মোবাইল ব্যাংকিং শাখা অফিসে গিয়ে জমা দিতে পারবেন। যদি সেই সময়ের মধ্যে যদি দাখিল না করেন সেক্ষেত্রে আপনাকে বাতিল প্রাথমিক বাছাই থেকে বাতিল বলে গণ্য হবে। তো সময় হচ্ছে ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর। তারপর হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর যাবতীয় তথ্য ও সংযোজনীসমূহ সত্যতা যাচাই সাপেক্ষে নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। তো যখন প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পরবর্তীতে যখন আপনারা ফাইনালাইজ ভাবে আপনার নির্বাচিত হয়ে যাবেন তখন কিন্তু আপনারা এখানে স্কলারশিপ রেজাল্ট অপশনে গিয়ে সিলেক্ট ক্লিক করে আপনাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল যে আপনাদের কি ডকুমেন্ট লাগবে। তারপরেও আমি আপনাদেরকে একটি জাস্ট ডকুমেন্টের একটা লিস্ট তৈরি করে রেখেছি। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিবেন এবং উপরোক্ত কাগজগুলো কিন্তু আপনারা জমা দিবেন এবং সবগুলো কাগজ একসাথে করে আপনারা সত্যায়িত করে যেগুলো কাগজ সত্যায়িত করা প্রয়োজন সেগুলো কাগজ সত্যায়িত করে দেন হচ্ছে ওগুলো আপনাকে একসাথে আপনার প্রাইমারি সিলেকশন লেটারের সাথে আপনাকে জমা দিতে হবে। তো এখন এই প্রাইমারি সিলেকশন লেটার আমরা কিভাবে ডাউনলোড করব? এখানে দেখতে পাচ্ছি উপরে একটা প্রিন্ট অপশন লেখা আছে। প্রিন্ট অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ফর্মটি ২ টো পেজে প্রিন্ট হবে। তো ২ টো পেজ থেকে আপনারা অটোমেটিক্যালি দেখেন নিচের দিকে আমরা ফার্স্ট পেজে আছি। আমরা এখন নিচের দিকে যদি যাই তাহলে এটাকে প্রাইমারি সিলেকশন লেটার বা সামারি সিট যেটাকে বলা হয়। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে নির্দেশিকা। তো সবগুলো একসাথে জমা দিতে হবে। জমা দেওয়ার পরবর্তীতে আপনাকে তারা ফাইনালি ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর সত্যতা যাচাই সাপেক্ষে যদি আপনি মেধা তালিকায় নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনাকে চূড়ান্তভাবে বৃত্তির জন্য নির্বাচিত করে দিবে এবং পরবর্তীতে আপনি অনলাইনে এসে আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো এই ছিল আমি জাস্ট সবগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যায়ে আরেকটা বিষয় বলে রাখি, যারা এই বিষয় নিয়ে আরো কোয়েশ্চেন যদি আপনারা মানে বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করবেন। আমি ভিডিওটিতে আনসার দেওয়ার চেষ্টা করব।
তো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।